আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো ভাই ভালো নাই, খুব টেনশনে আছি। এই যে আন্দোলন, কত আন্দোলন হইতেছে, কত রকমের দাবি দাবা। আমি তো আমার এখন বর্তমানে একটা টেনশনে আছি। আমি তো আমার বউর লগে এখন খেলে ধমক দিতে বই পাই। ধমক দিতে যে ভাই ভয় পামু না। আমার বউ যদি আন্দোলন করে, ভাই, আমার ঘরে দুইটা বাচ্চা ছোট ছোট, এদের রান্না করে খাওয়াবো কারা? আমি খামু কি? সর্বনাশ। একদম রান্না বান্না বন্ধ হয়ে যদি যায় ভাই, আমার তো ভাই হাতে হারিকেন জায়গা মতো বাস হয়ে যাবে। এই আন্দোলন যদি ঘরে না থাইকা ভাই রাস্তায় চলে যায়, তখন কি হবো ভাই? আপনার যে ঘরের মধ্যে বউ আছে, আপনার ঘরে মা বোন আছে, সাবধান হয়ে যান। আপনার ঘরের মধ্যে যদি কোনো দিন কোনো সময় এই পরিস্থিতিতে যদি তাদের সাথে খারাপ ব্যবহার কইরা ফেলান ভুলেও, আর সেই ভুলে যদি তারা রাস্তায় চলে যায়, আপনার বউ যদি রাস্তায় যায় সেই আন্দোলনে, সেইটারে সমর্থন করবো আমার বউ। আমার বউ সমর্থন করা মানে আমার পাড়া প্রতিবেশী, প্রতিবেশী মানে মহল্লা, মহল্লা মানে সারা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশের গৃহিণী যদি ভাই রাস্তায় নাইমে যায়, অবস্থাটা হবো কি? না খাইয়ে জাগা মতো সুখ খাইয়ে একবার টাঙ্গ উঠে যাবো ভাই। এর কারণে ভাই সবাইরে বলতেছে ভাই সাবধান হয়ে যান। ঘরের বোর লগে কিন্তু এখন মোটেও খারাপ ব্যবহার করেন না। এক খাবারে পিসা হালাবো, কিন্তু না খাওয়াইয়া সুটকি দিয়ে চাঙ্গে উঠায় রাখবো। সাবধান হয়ে যান। বউ করে কিন্তু বলেও কিছু কইেন না ভাই। এই আন্দোলনের সময় সকল আন্দোলনের চাইতে কিন্তু মারাত্মক আন্দোলন হয়ে যাবে। আপনার ঘরের বউ যদি আন্দোলন করে রাস্তায় একবার নামে, আর সেই আন্দোলনে যদি আপনার বাংলাদেশের প্রায় 5 কোটির মতো পরিবার, 5 কোটি পরিবার থেকে যদি আপনার প্রত্যেকের বউ যদি রাস্তায় নামে, অবস্থাটা বুঝতে আছেন কি হবো? একবার হুকায় থাকুন না। সাবধান ভাই, সাবধান হয়ে যান। আপনার ঘরের মধ্যে কিন্তু বললো জীবনও গ্যাঞ্জাম লাগায়েন না। বর্তমান পরিস্থিতিতে যদি মারামারি করার ইচ্ছা তাকে বউরে যদি আর একটু শান্ত হয়ে আনো, পরিস্থিতি শান্ত হোক, তখন যায় না ধমক টমক দিয়েন। বর্তমান আর ধমক দিন না ভাই, সর্বনাশ হয়ে যাব। আন্দোলনের যুগ এখন, যে কোনো কিছুই হোক এখন আন্দোলন ছাড়া আর উপায় নাই। সব কিছুর জন্য আন্দোলন, রাস্তা ছাড়া আর উপায় নাই। কি করব? উপায় আছে, রাস্তায় গেলেই তো আন্দোলন সফল। আর সেই সফলতার জন্য ভুক্তভোগী কিন্তু আমরা সাধারণ, আমরা যারা গরিব, আমরা যারা অসহায়। অতএব ভাই সাবধান। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। আমার কথাগুলো একটু বিবেচনা করে দেখেন, যদি সম্ভব হয়, সময় থাকে, যে আসলেই তো ভাইয়ের কথা কি আসলে কি গুরুত্ব আছে কি নাই। আপনি একটা বার আপনি আপনার বউর সাথে করে দেখেন, আলোচনা করে দেখেন যে আসলে ঘটনাটা কি আমি বলছি মোটেও কেটে যায় কি যায় না। যদি হয় তাহলে কেমন হবে? আসসালামু আলাইকুম।